ওই যে এক ফকিন্নি দাঁড়ায় আছে, ফকিন্নিটা এখন আইসা না। কেন? তুই বাইরে থাক, বাইরে থাক, তোকে বাইরেই মানায়, তোকে বাইরেই মানায়। তোর গাড়ির ভিতর খাওয়ার তো কোনো দরকার নাই, তুই বাইরেই খা, তোর বাইরে মানায়। তুই গাড়িটা নষ্ট করবি, পিছনেরটা খুল যাবো না, তুই গাড়িটা নষ্ট করবি ভিতর খেলে। লুপ লাগে সিঙ্গারা দেখা। আমার লোভ লাগে না, তুই খা। দোস্ত আমি তো দুইটা খাইছি, খুল, গরম লাগতেছে। এই তো শাস্তি, তুই যে সারা রাস্তা যা চিল্লাই চিল্লাই আমার কান্ডা বৈর বানাইছস, এইগুলো হচ্ছে তোর শাস্তি, তুই বাইরেই থাক। গরম কখন আমার গরম সিঙ্গারা খাইতেছে, নাকা সিঙ্গারা খাইতেছে, অনেক গরম লাগতেছে। দোস্ত করলো জীবন না কিন্তু, কানা তোর চিল্লাবি আর চিল্লাবি, ভাল সিঙ্গারা দিব না কিন্তু। তুই না দিলি কাম খাইতে পারবো না, কিনে লইম আবার। আমি এইভাবে রাস্তা ব্লক করে দিব। তুই যদি কানে ধরস তাহলে আমি যুক্তি দিব। কান ধর, কান ধর। গাড়ি তোর, গাড়ি তোর, ঢুকতে না। তুলসী কি করস তুই? দোস্ত কতগুলো সিঙ্গারা আনছিলাম, সব খাওয়া শেষ। আর দেখ আন্টি আমার জন্য আচার আচ্ছা তো পাঠাইছে। খাই ফেলছিস সব? আন্টি আমার জন্য আচার পাঠাইছে। আন্টি পাঠাইছে, আমি যে নিয়ে আইছি। তুই নিয়ে আসছো সোবাট, আন্টি তো বানাইছে। এখানে হচ্ছে জলপাইয়ের আচার আছে, আমের আচার আছে। আচার দিয়ে সিঙ্গারা দিয়ে খাবো। কিন্তু আমার একটা কথা ভাই, তুই যে এখন আমার বাপের গাড়ি যায় যে নোংরা করতাস। শোন আমি তো একটা কথা বলি, ওরা যে পরিমাণ একটা সিঙ্গারা, ঢাকা সিঙ্গারা যে পরিমাণ সেল হয়, আমরাই তো 10টা আনলাম না। আমার তো মনে হয় ঢাকার মধ্যে মনে হয় বাড়ি করে ফেলাইছে। যে পরিমাণ সেল গাইস, এটা লোকেশন হচ্ছে 300 ফিট নীলা মার্কেটের এখানে নাগা সিঙ্গারা। আমরা ওই যে ওই দিন ভিডিও করলাম না, আজকে আবার ভিডিও করতেছি। যদি তোমরা খাইতে চাও তাহলে চলে আসো। আর এই যে আন্টি দেখো, আন্টির যে আচারের সাথে সিঙ্গারা যে কি যে মজা। ওয়েট, আচ্ছা তুই ফেক এক্সপ্রেশন না দিয়ে সত্যি বল যে আম্মুর আচার কেমন হয়েছে। আন্টির আচার আমার তো মনে হইতেছে যে আমি অমৃত খাইতেছি। বেচারি সারাদিন কাজ করতে করতে খুব টায়ার্ড হয়ে গেছে, পারাপারি ফেরা। তারপর সারাদিন মানে এ তো সারাদিন কিসের তালের জন্য থাকে। দোস্ত এটাকে বয়স তুই দিয়ে দিস, ঠিক আছে? আমি হচ্ছে দিয়ে দিচ্ছি মিক্স করার তালে থাকি মাদাকে। এক্সকে গায়ের আমি এক্সকে অনেক বেশি মিক্স করতেছিলাম। তো মিষ্টি হচ্ছে আমাকে অনেক বেশি ভালোবাসে। দেখো স্বর্ণের দুইটা আংটি, শালাই তো বড় লোক। ব্রেসলেট আছে না? ও স্বর্ণের ব্রেসলেটও আছে ভিতরে ভিতরে। এই যে দেখো, ওরা তো ডাকাতি করলে। এই কথা কইছ না, পরে সত্যি আমার লোকেশন ট্র্যাক করে আমরা ডাকাতি করবো। গাইস আজকে সারাদিন আমি কাজ করছি, মানে টানা 3 দিন কাজ ছিল। তো আজকে ও চলে আসছে, মানে ওর সাথে আমার যে 2 দিন দেখা হয় নাই, তাই ও আজকে চলে আসছে আমার সাথে দেখা করার জন্য আইসিসিবিতে। দেন সেইখান থেকে আমরা আজকে এত কিছু করছি, মানে আমার হচ্ছে এক চিলতে সুখ। মানে জীবনে যে শুধু বয়ফ্রেন্ডই লাগে এমন না, একটা সুন্দর বান্ধবী থাকলে জীবন অনেক বেশি সুন্দর হয়। আর একটা আমার বন্ধুর মতো মানে 4-5টা হচ্ছে মাংসের খন্ড গাইস, এই যে এরকম এরকম খন্ড, দ্বারা মনে হয় হাত দিয়ে দেখায়, এইরকম এরকম 4-5টা না 6টা খন্ড ছিল। আর এই যে দেখো চাল ফ্রাইড রাইস যেটা দিছে, আর একটা ডিম দিছে, ডিমটার দাম মনে হয় 10 টাকা। আর এই যে একটু সবজি দিছে, এটার দাম হচ্ছে 1000 টাকা। তারপরও আমি মানে এটা খাই অনেক মজা পাইতাম যদি খাবারটা টেস্ট থাকতো। মুন্ডাই চাইতেছে এই শেফস টেবিল। আমি ভাবছি শেফস টেবিল মানে কি, আমি ভাবছি কি, আমি এখনো স্টিল জানি না শেফস টেবিল মানে বুঝি কি, যে অনেকগুলো রেস্টুরেন্ট যেখানে একসাথে থাকে সেটার নামই শেফস টেবিল। তো ব্যাপার হচ্ছে আমি ভাবছি আমার মুন্ডাই চাইতেছে ওই বেডার পুরো এটা ওর মাথার মধ্যে দিতে। মানে এটা কোন কথা, 4-5টা চিকেন, মুরগি, তাও ব্রয়লার মুরগি মনে হয়, ব্রয়লার মুরগি না, ব্রয়লার মুরগি। আমি ভাই এইটা কি গাইস, মাংস, ওইটা মাশরুম, দেখি তো মাশরুম দেবো।